আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন সোমবারে শাস্তের সময়, সূর্য হেলার আগে 11টা সাড়ে 11টার দিকে প্রিয় নবী ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহকে দাফন করা হলো বুধবারে। সোমবার পুরা দিন চলে গেল, সোমবার রাত চলে গেল, মঙ্গলবার দিন চলে গেল। মঙ্গলবার দিন যাওয়ার পরে বুধবারের রাত আসলো। মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, রাতের গভীরে আমি টের পেলাম রাসূলকে দাফন করা হয়েছে। তাহলে দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাহাবারা কেন দাফন করলো না? কারণ খুঁজুন। কারণ সবচেয়ে বড় সেটা হচ্ছে আপনার প্রিয় নবী কাউকে খলিফা বানিয়ে যান নাই। এজন্য রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা রাসূলুল্লাহকে দাফন করার চেয়ে পরবর্তী খলিফা নির্বাচনের গুরুত্ব দিয়েছেন বেশি। অথচ রাসূলুল্লাহর হাদিস হচ্ছে কয়েকটি কাজ তাড়াতাড়ি করতে হয়, তার মাঝে একটা হচ্ছে দাফন করা। কোনো মানুষ যখন মারা যায় প্রিয় নবীজি বলছেন তাড়াতাড়ি করবে দাফন, কারণ যদি সে জান্নাতি হয় তাহলে তার কবরটা তো জান্নাতের টুকরা, তার উত্তম জায়গায় তাকে তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও, দেরি করো না। আর যদি লোকটা খারাপ মানুষ হয় তাহলে খারাপ মানুষকে কাঁধে নিয়ে বসে আছো কেন? ভোজা নামাও, ভোজা নামাও। খারাপ মানুষকে পাহারা দাও কেন? হেরে পাহারা দেয়া দরকারটা কি? জাহান্নামীরে জাহান্নামে পাঠাও, ভোজা নামাও। রাসূলের হাদিস হচ্ছে কেউ মারা গেলে তাড়াতাড়ি দাফন করো। সাহাবারা কি হাদিস জানতেন না? তারা না জানলে আমরা শুনলাম কোত্থেকে? হাদিস তো সব সাহাবা থেকে এসেছে নাকি? ওই হাদিস তো সাহাবা শিখাইছে আমাদের। তো তারা রাসূলকে সোমবার দাফন করলেন না, রাতে করলেন না, মঙ্গলবার পুরো দিনে করলেন না, মঙ্গলবার দিবাগত রাতেও বুধবার আসছে গভীর রাতে। কারণ আবু বকরকে খলিফা বানাতে গিয়ে সাহাবাদের মাঝে কিছুটা বাকবিতণ্ডা, একটু তর্ক, একটু যুক্তি, এগুলো হতে 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 সময় লেগেছে। তারপর আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকরের পরে হযরত ওমর বলতে পারতেন যে আমার খেলাফতের দরকার নাই, আপনার মতো বলতে পারতেন যে আমি গদি চাই না, কিন্তু সাহাবারা হযরত ওমরকে আবু বকর সিদ্দিক লিখে গেছেন আমার পরে ওমর খলিফা হবে। হযরত ওমর খলিফা হলেন। আওয়াজ দিয়ে বলুন তো, ওমর খলিফা হওয়ার পর ইসলামী রাষ্ট্র কি ছোট হয়েছে না বড় হয়েছে? আল্লাহর দ্বীনের পক্ষ শক্তি বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? তাহলে খলিফা ওমর হওয়ার কারণে অর্ধ পৃথিবীতে ইসলাম পৌঁছেছে। আজকেও বাংলাদেশে যদি আমরা বাইতুল মুকাররমের খতিবকে, একজন বড় মাদ্রাসার মুহাদ্দিসকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারি, আর একজন বড় পীর সাহেবকে প্রধানমন্ত্রী বানাতে পারি, এই দেশের ইসলাম দেখে কাফেররা মুমিন হওয়া শুরু করে দেবে। আমরা একসাথে দুইটা চাই কিনা? আল্লাহ শিখানো দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে কি আছে? ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা দু জায়গায় শান্তি এবং মুক্তি চাই। কিছু কিছু বুজুর্গ টাইপের লোক আছে যারা বলে যে না 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 আমাদের দরকার নাই, আমি কোনো রাজনীতি করি না। বলে যে আমরা দুনিয়ার চেয়ার চাই না, আমরা আখিরাতের জান্নাত চাই। উনারা বলতে চান যে রাজনীতি এগুলো অন্যদের কাজ, আলেম ওলামাদের কাজ না। আমরা তার কথা শুনে মনে করি আরে বাবা কত বড় পিশাব, দুনিয়ার কোনো লোভ নাই, এজন্য ক্ষমতার চিন্তাও নাই। আমার প্রশ্ন, রাসূলুল্লাহ কি আল্লাহর কাছে ক্ষমতার জন্য দোয়া করেন নাই? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কোরআনে এই দোয়াটা আছে না নাই? বাংলা অর্থ কি? বাংলা অর্থ কি? ওই হুজুরদের জিজ্ঞেস করবেন। এই আয়াতের অংশ লিখে নেবেন, কোরআন থেকে লিখে নেবেন। এত নাম্বার সূরা, এত নাম্বার আয়াত। আল্লাহ রাসূলকে বলছে আমার কাছে আপনি বলেন ওয়াজআলনি, হে আল্লাহ তুমি আমাকে দাও মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। রাসূলকে আল্লাহ শিখায় রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করো, আর আপনি কইতাছেন রাষ্ট্র ক্ষমতা দরকার নাই। তাহলে বেশি সুফি কেডা? আমনে আপনি বলতেছেন যে আমাদের ক্ষমতা দরকার নাই, অথচ ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে ক্ষমতার দ্বন্দ্বে তো শাহাদাত বরণ করেছে, ঠিক কি না? ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের ঝগড়াটা কি মসজিদের ইমামতি হয়েছিল? কিসের সুফি আপনি? কোন পর্যায়ের সুফি? কাকে অনুসরণ করে আপনি সুফি? আমরা গোলাপ ফুলের প্রশংসা করি, গোলাপ ফুলের সৌন্দর্য বলি, দেখতে বড় চমৎকার, পাপড়ি দেখলে চোখ জুড়ায়।
নাকের কাছে নিলে মন জোড়ায়, গোলাপ চাপ দিলে প্রক্রিয়াজাত করলে আতর বের হয়। এই কথা বাস্তব সত্য। গোলাপ দেখতে সুন্দর, গোলাপের গন্ধ দারুণ, গোলাপ থেকে আতর হয়। আমার কথার সাথে আপনারা 100% একমত হবেন। কিন্তু সেই গোলাপ যদি কলিতে থাকে, কলির গোলাপে সৌন্দর্যও নাই, কলির গোলাপে গন্ধও নাই, কলির গোলাপ চাপ দিলে আতরও নাই, গোলাপকে ফুটতে দিতে হবে। আল্লাহর কোরআনে শান্তি সমৃদ্ধি আছে না নাই? জোরে বলতে হবে, ইসলামে শান্তি সমৃদ্ধি আছে না নাই? ইসলামে মানবতার কল্যাণ উন্নতি আছে না নাই? সেই কোরআনকে মক্তবে থেকে, মাদ্রাসা থেকে সংসদে পাঠাতে হবে। গিলাপের ভিতরে রাখতে সৌন্দর্য দেখা যায় না। এজন্য আসুন না, আমরা এখন থেকে তাগুতের পক্ষ আর নেব না। আমরা আলাদা পথে হাঁটতে চাই। আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই। অগাস্ট বিপ্লবের পরে কথা উঠেছে, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই বলছে এই সংবিধান সংস্কার প্রয়োজন। শোনেন নাই? কথা বলেন বলেন বলেন। সংবিধান সংস্কারের কথা উঠছে কিনা? কেউ কেউ বলেছে না, এটা নতুন করে লেখো। এ 52 বছর 54 বছরের সংবিধান আমাদেরকে উন্নতি দিতে পারে নাই, দরকার নাই, নতুন করে লিখো। কেউ বলেছে সংস্কার করো, কেউ বলেছে নতুন করে লিখো। আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে যদি দাবি জানাতে পারি, এটা বাদ দাও, কোরআনকে সংবিধান বানিয়ে দাও। অসম্ভব কিছু নয়, কোরআনই সংবিধান হবে ইনশাআল্লাহ। জান্নাতের পথ পেতে হলো ওহীর কাছে আসো। রাসূল ওহীর মাধ্যমে দেখাইছে। কিন্তু পরিতাপ, বাংলাদেশে সেই ওহী কোরআন, ওহী রাসূলের সুন্নাত উপেক্ষিত। আমরা আমাদের জান্নাতের পথ পাওয়ার জন্য আমরা এদিক সেদিক যাই। আমরা কেউ নফসের গোলাম, কেউ হয়ে যাই মানুষের গোলাম। আমরা কেউ পীরের কাছে দৌড়াই, কেউ এখানে সেখানে দৌড়াচ্ছি। অথচ জান্নাত পাওয়ার জন্য নফসের গোলামি করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো পীরের দরবারে দৌড়ানো দরকার নাই। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূলের কাছে যেতেই। যদি পীরের কাছে যান, এক শর্তে যাওয়া জায়েজ, সেটা হলো শুধু কোরআন হাদিস বুঝার জন্য ওস্তাদ হিসাবে। পীর আপনাকে তরাইয়া দেবে, এই চিন্তা নিয়ে পীরের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো মানুষ কারো কোনো কাজে আসবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ চলবে না। প্রিয় নবীজি হযরত ফাতেমাতুজ জাহরাকে বলেন, ফাতেমা আনকিযী নাফসাকি ওয়ালাউ বিশিক্কি তামারা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমল করো, আমল করো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। যদি একটি খেজুর থাকে, সেটা 2 টুকরা করে 1 টুকরা খাও, আর 1 টুকরা গরিবকে সাদাকা করো। ওই ওসিলা ধরে আমল করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। সেদিন নবীর মেয়ে পরিচয় দিয়ে সার পাওয়া যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ দিলেন। ওনার সামনে উপস্থিত সাহাবার সংখ্যা প্রায় 1,14,000, 1.25 লাখের কাছাকাছি। ভাষণের এক পর্যায়ে প্রিয় নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাব, হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে আর সাক্ষাৎ হবে না। সাহাবারা প্রিয় নবীর বিদায়ের কথা শুনে
অস্থির হয়ে গেলেন। কেউ কেউ কাঁদতে শুরু করলেন, কারো চক্ষু অশ্রুসিক্ত হলো, কারো বদন মলিন হলো। বেকারার হালাত দেখে রাসূল বলে, টেনশন করো না, আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন সে দুটা ধরে রাখবা পথ হারা হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, একটা আল্লাহর কিতাব কোরআন আর একটা আমার সুন্নাহ হাদিস, এ দুটাকে ধরলে পথ হারা হবে না। এখন বাংলাদেশে এই ওহী, এই কোরআন সবচেয়ে বেশি উপেক্ষিত। এক নাম্বার, কোরআন লোকজন পড়ে না। দ্বিতীয়, পড়লো বিশুদ্ধ পারে না। তৃতীয়, বিশুদ্ধ জানলো অর্থ জানে না। চতুর্থত, অর্থ জানলেও তা আমল করতে চায় না। এই কোরআন এমন ভাবে উপেক্ষিত, 54 বছর বাংলাদেশের বয়স, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন একদিনও আমরা আমল করি নাই। আমার ভাইয়েরা, রাস্তা কিছু ভাই দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছে না, প্যান্ডেলের বাহিরে চলে গেছে। আপনারা কি একটু ভিতরে আসবেন? যাদের জায়গা আছে একটু ফাঁকা ফাঁকা একটু চাপবেন কি? এই মাইকওয়ালা, আওয়াজ বাড়াবাড়ো, হচ্ছে না তোমাদের আওয়াজ, ভিতরে ঠাস ঠাস করে আওয়াজ হওয়া লাগবে। আমার সমস্যা নাই, সমস্যা ওখানে, এখানে যা আছে ঠিক আছে। ভিতরে হরন একটা মাত্র দেখা যাচ্ছে কেন? এত বড় প্যান্ডেল, হরন একটা হবে কেন? দাও, হরন বাড়াই দাও, আমার ইশারা দিলে কাজ হবে না। আমরা চাচ্ছি যাহা তুমি দিবে তাহা, আওয়াজ হবে ঠাস ঠাস ভিতরে। যাও, এখানে গুতাইলে হবে না, কিছু হরন এদিক থেকে দাও, আওয়াজ বাহিরে দরকার নাই, ভিতরে বেশি আওয়াজ দাও। আপনারা কি আগাইছেন নি ভাইরা? আগাইলে ফাঁকা জায়গা যে রয়েছে এগুলা, ফাঁকাগুলা তো ফিল আপ করবেন নাকি? না হয়তো লোকজন ভিতর থেকে উড়াল দিতে পারবে না, তো আপনাদের গাঁট ধাক্কাতে হবে, অসুন্দর হবে তো। প্লিজ প্লিজ একটু নাড়াছাড়া দেন না ভাই, একটু নড়েন না। যারা আসতেছে তারা বসার জায়গা পাওয়া লাগবে তো। এই যে বাইরে চলে গেছে লোকজন, আপনারা ভিতরের লোকেরা একটু জায়গা দিলে বাহিরে তারা আসতে পারবে। প্লিজ একটু একটু প্লিজ একটু আগান প্লিজ। এখনো ফাঁকা জায়গা যেগুলো দেখতে পাচ্ছি, আপনারা যারা পিছনে আছেন তারা একটু আগায় আগায় বসে যান। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিব ১৬ লক্ষ সাহাবীর সামনে বললেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, ও দুটাকে আঁকড়াইয়া ধরো। আর বাংলাদেশে এসে কোরআন সুন্নাহ সবচেয়ে উপেক্ষিত। এই যে আমার সামনে যারা আছেন, আওয়াজ দিয়ে একটু বলবেন, আত্মস্বীকৃতি দেবেন, সবাই বিশুদ্ধ কোরআন পড়তে পারেন তো? অনেকে আল্লাহর কোরআনটাকে বিশুদ্ধ তেলাওয়াতই জানেন না। অথচ আপনার বয়স ৭০ বছর, ৬০ বছর, ৫০ বছর, মাত্র ৭ বছর বয়সে ৩০ পারার হাফেজ এমন ছেলে বাংলাদেশে আছে না নাই? আপনি ৭০ বছর দেখে পড়তে শিখেন নাই। ৩০ পারা কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়েছেন, এমন পার্সেন্টেজ কত হবে এখানে? আরে বাহিরের লোকদের কথা বাদ দেন, যারা এখানে তারাই তো আল্লাহওয়ালা। যারা দুপুর বেলায় মাহফিলে চলে আসছে, খাবার দাবার পর্যন্ত খায় নাই, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তাদের আগ্রহ বেশি, তাদের মাঝে কত পার্সেন্ট কোরআন ৩০ পারা অর্থ সহ পড়েছেন? তো কোরআন তো তেলাওয়াতের কিতাব না, এটা তো বুঝার কিতাব, পড়ার কিতাব। আর আমলের খবর নিলে তো বড় খারাপ। আজকের মাহফিলে আছে, সুদে টাকা লাগাইছে, অথচ নামাজ পড়ে ৫ ওয়াক্ত। এমন সুদখোর ২-৪ জন আছে না নাই? ঘুষখোর আছে কিনা? ওজনে কম দে, মালে বেজাল দেয়, পরের জমি দখল করছে। বাপ মরছে, মা মরছে, ৭ বছর ১০ বছর, এখনো বাবার বোনের হক দেয় না, এমন ভাই আছে না নাই? আমলি জিন্দিগিতে যান,
পার্সোনাল লাইফে আমল নাই, সামাজিক জীবনে আমল নাই, বিচারের জন্য আল্লাহর কোরআনের কাছে যায় না, অথচ বিচারের জন্য কোরআন হাদিসের কাছে যাওয়া মুসলমানের জন্য নফল না ফরজ। 54 বছর আদালত চলছে ব্রিটিশ আইনে, একটা দিনের জন্য আল্লাহর কোরআনের আইনে বাংলাদেশের একটা আদালত কোন রায় দেয় নাই, একদিনও দেয় নাই। অথচ প্রিয় নবীজি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই 10 বছরে আল্লাহর আইনের বাহিরে রাসূল একটা রায় দেন নাই, একটাও দেন নাই। মহিলা চোর ধরা পড়েছিল, প্রিয় নবীর কাছে সুপারিশ করা হয়েছিল হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। আমার রাসূল তখন জবাব দিয়েছিলেন, লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা, নবী মুহাম্মদ তার মেয়ের হাতও কাটবে। ওই মহিলাকে ছাড় দেয়া নয়, আমার মেয়ে ফাতেমাকেও ছাড় দেব না, দেয়ার সুযোগ নাই, কারণ চোর ধরে হাত কাটার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই যে কোরআন আমরা পরিত্যাগ করলাম, এই 53-54 বছরে একজন চোরের হাতও আমরা কাটলাম না। জান্নাতে যাওয়ার জন্য কোরআন হাদিস আকরায়া ধরতে রাসূল বললেন, আমরা কি ধরলাম না সাল্লাম? তো কোরআন হাদিস ছেড়ে জান্নাত পাবেন কেমনে? আল্লাহর বক্তব্য, লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? জোরে বলেন কার? বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো ব্রিটিশের আইন মেনে আল্লাহর গোলাম হবেন কেমনে? আর আল্লাহর গোলাম না হলে কিসের জান্নাত, কিসের জান্নাত? হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার আগে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, তারপরে বলবেন ওয়াদখুলি জান্নাতি। আগে বলবেন আমার গোলামদের কাতারে দাঁড়াও, তারপরে বলবেন এবার জান্নাতে ঢোকো। তো যারা সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, নিজের পরিবার চালায় না, নিজে চলে না, সে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াবে কেমনে? যত নবী যত রাসূল এসেছেন সবাই মানুষকে জান্নাতের পথ দেখাইছেন ওহীর ভিত্তিতে। ১৬ লাখ সাহাবী রাসূলের সামনে হাজির। দুটি জিনিস রেখে গেলাম, আঁকড়িয়ে ধরো, পথ হারা হবে না। এই ভাষণ রাসূল যখন দেন, ওই আরাফার ময়দানে আবু বকর সিদ্দিক হাজির আছে না নাই? রাসূল তো বলতে পারতেন আবু বকরকে ধরিও আমার পর, বলেন নাই। হযরত ওমর ফারুকের কথা বলতে পারতেন আমার পর ওমরকে ধরিও, রাসূল বলেন নাই। বললেন কোরআন হাদিস ধরিও। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে কোরআন হাদিসের কাছে আসতেই হবে। আজকের আলোচনার প্রথম মেসেজ আমি দিয়ে দিলাম। আমার সামনে যারা আছেন, কথা শুনছেন, কোরআন পড়তে পারেন না, আজকে সিদ্ধান্ত নেন, সামনে রমাদান মাস আসছে, রমাদান কোরআনের মাস। আজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাল থেকে পড়া শুরু। রমাদানে কোরআন পড়া শেষ করবেন, কোরআন না শিখে রমাদান পার করবেন না। সিদ্ধান্ত নেওয়া যাবে? যারা কোরআন পড়তে পারেন না, যারা পারেন সবাই বলেন এই রমাদানের আগে কোরআন শিখতে হবে। রাজি আছেন না নাই? এই সিদ্ধান্ত নেবেন, কোরআন পড়তেই হবে, কোনো কথা নাই, পড়তেই হবে। কোরআন পড়বেন না, অন্ধ হয়ে উঠবেন কিয়ামতের দিন। আল্লাহ বলছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যারা আমার কোরআন ছেড়েছে তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে তুলব। সেদিন সে অন্ধ হয়ে বলবে লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা,
আল্লাহ আমাকে অন্ধ বানালেন কেন? আমি তো চোখওয়ালা ছিলাম। আল্লাহ জবাব দেবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, আলেমরা বলেছিল কোরআন পড়ো, কোরআন পড়ো। তুমি তো আমার কোরআন পড়ো নাই, ভুলেছিলে। আজকে তোমার মতো বান্দা দরকার নাই, আজকে তোমাকেও আমি ভুলে গেলাম। দয়া করে বলুন তো, জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? তো হাসরের দিন তিনি আপনাকে ভুলে গেলে আপনার উপায় কি? 7 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, আর আপনি 70 বছর 60 বছরে দেখে পড়তে পারেন না। চোখ নাই, অন্ধ, জন্মান্ধ হাফেজ এমনও আছে না নাই? তো আপনার কি হলো? পড়লেন কিন্তু অর্থ জানলেন না। কোরআন তো অর্থ জানার কিতাব, এটা বুঝে পড়ার কিতাব। যারা শুধু তেলাওয়াত করে অর্থ জানে না, তাদেরকে আল্লাহ তাআলা গাধার সাথে তুলনা দিচ্ছে। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে গাধা চিনির বোঝা বয়, কিন্তু চিনি কেমন সে জানে না। যারা কোরআন পড়ে বোঝে না, মানে না, তারা কোরআন বুঝলো না, শুধু শিখলো, তাদের সাথে গাধার তুলনা। আর আমরা যখন কাউকে গাধা বলি, গাধা শব্দ বলে তারে বোঝাতে চাই তুমি একটা নির্বোধ, বেয়াক্কল, বেকুব। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলে, তোমাদের কলবে কি কেউ তালা মেরে দিল নাকি? কেন কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না? কোরআন গবেষণার কিতাব, বুঝার কিতাব। কোরআন যারা মানবে না, আমি বুঝা পর্যন্ত গেলাম, শিখা গেল, বুঝা গেল, এবার হলো মানা। যারা মানবে না, হাসরের দিন আল্লাহর কাছে রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবেন। যারা কোরআন মানে না, তারা রাসূলের মামলার আসামি হবে। যারা আলোচনা শুনছেন, নিজের আমল দিয়ে নাজাত পাবেন নাকি রাসূলের শাফাত চান? রাসূলের সুপারিশের আশা আছে না নাই? তো আল্লাহর নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দেন, তাহলে সুপারিশ কেমনে হবে? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলতেছে, কিয়ামতের দিন আমার রাসূল বলবেন, ও আমার রব, আমার উম্মতের অমুক 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 এই লোকগুলো আমার রেখে আসা কোরআন পরিত্যাগ করেছে। আমি চোর ধরে হাত কাটার আইন দিয়ে এসেছি, তোমার কোরআন রেখে এসেছি। 10 বছর সেটা কেটে দেখাইছি, ডাকাত ধরে শুলে দিয়েছি, জেনা করলে পাথর মেরেছি, অবিবাহিত 100 বেত লাগাইছি, মদ পান করলে 80 বেত লাগাইছি। মদিনা নামক রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে চালাইয়া প্র্যাকটিক্যাল দেখাইছি। কিন্তু এই লোকগুলো ক্ষমতায় ছিল 54 বছর, তোমার কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমি তোমার কাছে মামলা দিলাম, তুমি তার বিচার করো। কি উপায় হবে সেদিন? রাসূল মামলা দিলে আপনার কি উপায়? কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর, আমরা কি আর দেশ চালাইছি নাকি? দেশ চালাইছে এমপি আর মন্ত্রীরা, তো মামলা আমি খামো কেন? আমি বলবো, দোস্ত, ওই এমপি বানানোর পিছনে আপনাদের ভূমিকা আছে না নাই? আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি
ওয়াদাল্লু আলা শাররি কাফাইলিহি। রাতের বাজতেছে 12টা, হঠাৎ আপনার দরজায় কেউ করাঘাত করলো। দরজায় নক করার পরে আপনি দরজা খুলে দেখেন 4-5টা ইয়াং পোলাপান দরজায় দাঁড়ায় আছে, হাতের মাঝে মদের বোতল, প্রত্যেকের একটা করে। পোলাপান গুলো আপনারে বলতেছে, চাচা রাস্তার মোড়ে দাঁড়াইয়া মদ খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পুলিশ আসছে, দৌড়ানি মারছে, তাই দৌড়াইয়া আসছি, দয়া করে আপনার ঘরে একটু জায়গা দেন, আমরা মদ খাইয়া 10 মিনিট পরে চলে যাবো, আপনি একটু আমাদের উপকার করেন। আপনি দরজা খুলে দিলেন, তারা 10 মিনিট মদ খাইয়া তারপর আস্তে করে চলে গেছে, আপনার কোনো গুনাই হয় নাই, ঠিক না? হয়েছে কি? আপনি মদ খাইছেন তো গুনাহ হবে কেন? এই সহজ কথা বুঝতে তো কষ্ট হওয়ার কথা নয়। মদ খাইলো সে, কবিরা গুনাহ সে করেছে, কিন্তু মাসালা হলো দরজা খুলে দেওয়ার কারণে সমান কবিরা গুনাহ আপনারও হইছে, সমান সমান। আদালু আলা শাররি কাফাইলিহি। এখন যারা এমপি হয়ে দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাইছে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পর আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় ঢুকায়া রাখছে। ইসলামী আন্দোলনের বড় বড় 11 জন নেতাকে শহীদ করেছে। শাপলা চত্বরে গুলি করে আলেমদেরকে বুক ঝাঁঝরা করেছে, এবং ক্ষমতার মোহে পইরা 2000 নিরীহ ছাত্রকে আগস্ট মাসে গুলি করে মেরেছে। তারা যত গুনাহগার, যারা ভোটার সাপোর্টার সমান গুনাহগার হয়ে গেছে। আমার প্রিয় ভাই, মসজিদ বানাইলেন আপনি, কিন্তু যারা মসজিদে নামাজ পড়বে আপনি তাদের সওয়াবও পাবেন। এটার নাম হলো সদকায়ে জারিয়া, ঠিক না? শুনছেন তো? ব্রিজ বানাইলেন আপনি, মানুষ পার হবে, যতদিন ব্রিজ থাকবে সদকায়ে জারিয়া হবে। গাছ লাগালেন আপনি, যতদিন মানুষ গাছের ফল খাবে, ছায়ার তলে বসবে, সদকায়ে জারিয়া হবে। যদি ভালো কাজ সওয়াব হয়, সওয়াবে জারিয়া, তাহলে গুনাহে জারিয়া নাই বুঝি। যে বেটা সিনেমা হল বানাইয়া মইরা গেছে, ও বেটা সিনেমা যদি নাও দেখে, যারা দেখে তাদের গুনাহ তার আমল নামায় যাবে না বুঝি। হাসরের ময়দানে প্রিয় নবীজির মামলার আসামি হওয়া লাগবে নেতা, হওয়া লাগবে তার কর্মী। তাই তো হাসরের দিন আল্লাহ তাআলা নেতা কর্মীকে একসাথে তুলবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, একটু পিছনে দাঁড়া দাও। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বলে সেদিন আমি সব মানুষকে তাদের নেতা সহ ডেকে তুলব। আল্লাহ সেদিন নেতাকে ধরবে, কোরআন দিয়ে কেন দেশ চালালে না, আদালত চালালে না, সমাজ চালালে না? তখন নেতা বলবে, আল্লাহ আমি চালাই না, আমি দোষী, ঠিক আছে এটা অন্যায় হয়েছে, আমারে তুমি ধরো, আমারে তুমি মাফ করো, আমারে তুমি ছাড়ো, আমি ক্ষমা চাই। এবার কর্মীদেরকে বলবে, তোরা কেন তাকে সাপোর্ট করলি, চল একই শাস্তি তোদেরও হবে। তারা বলবে, আল্লাহ আমাদের দোষটা কি, আমরা কি এমপি মন্ত্রী ছিলাম নাকি? তারা বলবেন, না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাদের নেতাদেরকে ধরো, তারাই তো পথ হারা করছে, তারাই ডাকছিল, তাই তাদেরকে ভোট দিছি, তাদের সাথে জিন্দাবাদ কইয়া মিছিলে গেছি। নেতা বলেছে তাই, নেতার কথা শুনতে যায়া অন্যের বাড়িতে আগুন দিছি, নেতার কথা শুনতে যায়া দোকানে ভাঙচুর চালাইছি, নেতার কথা শুনতে যায়া আদালতে দাঁড়াইয়া ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছি। আদাল্লুনা সাবিলা, তারা পথ হারা করছে।
রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, ও আল্লাহ তুমি নেতাকে দ্বিগুণ শাস্তি দাও। দ্বিগুণ আসলো কোত্থেকে? একটা হলো নেতা যে তোমার কথা মানে নাই, এজন্য নেতারে শাস্তি দাও, এটা তার আমলের শাস্তি। আর একটা হলো আমারে দিয়া যে করাইছে, আমারটাও হেরে দাও, আমারে সাইরা দাও। আল্লাহরে বুঝাবে নেতারে দ্বিগুণ দাও, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবে না লিকুল্লিন দিফ, আমি তোদের সবার জন্য দ্বিগুণ শাস্তি রেখেছি। নেতা বললে দৌড় মারবি কেন? তোর কি বিবেক ছিল না? রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া থেকে যদি বাঁচতে চান, চোখ নিয়ে উঠতে চান, কোরআন মানা, কোরআন পড়া, আজকের এই দিনে সিদ্ধান্ত নিয়ে দৌড়াইয়া আসা দরকার আছে না নাই? নিজে কোরআন পড়বেন, সন্তানদের পড়াবেন, কোরআনওয়ালা পরিবার তৈরি করবেন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের জীবন গড়ুন। আমাদের ওয়াজগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যে আমরা ক্ষমতা যেতে চাই, রাজনীতির ওয়াজ করতেছি। না, কোরআন পড়ার কিতাব না, কোরআন মানার কিতাব, আমলের কিতাব। শুধু ব্যক্তি জীবনে না, সব জায়গায় মানতে হবে, না হয় মামলার আসামি হওয়া লাগবে। আর যদি কোরআনে রাজনীতি থাকে, তাহলে রাজনীতির ওয়াজও তো করা লাগবে নাকি? আপনি যদি বলেন যে রাজনীতির ওয়াজ দরকার কি, তাহলে রাসূল কি রাজনীতি করে নাই? আবু বকর করেন নাই? ওমর ওসমান আলী করেন নাই? রাসূল প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর। মোট কয় বছর হলো? 40 বছর। আমিরে মুয়াবিয়ার একজন বড় সাহাবী, তিনি ছিলেন 20 বছর। মোট কয় বছর? তো রাসূল এবং তার সাহাবারা 60 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, আর আমরা একদিন চালাইলাম না। তো আপনি কাকে আদর্শ মানেন? রাসূল যদি আদর্শ হয়, সাহাবারা যদি অনুকরণীয় হয়, রাসূলের মতো নামাজও হবে, রাসূলের মতো রাজনীতিও করা লাগবে। উদখুলু ফিস সিলমে কাফা, এটা হলো আয়াতের প্রথম অংশ, আমি রাসূল পাঠাইছি। দ্বিতীয় অংশ হচ্ছে নি'বুদুল্লাহ। নবী রাসূলদের এবার দাওয়াত কি? জান্নাত পেতে হলে কি করা চাই? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী এসে দুনিয়ার মানুষকে একটা দাওয়াত দিছে, ওই একটা দাওয়াত মানলেই জান্নাত। দুনিয়াতে নবী রাসূলরা এসেছেন শুধু জান্নাত দেখানোর জন্য, বলি নাই শুরুতে? একটাই কাজ, শুধু জান্নাত। আর জান্নাতে যেতে হলে যত নবী, যত রাসূল, সবাই মিলে সব উম্মতকে শুধু একটা দাওয়াত দিচ্ছে। কয়টা দাওয়াত? দয়া করে কথা বলতে হবে, সবাই বলুন কয়টা দাওয়াত? জান্নাতে যাওয়ার পথ কয়টা? দাওয়াত কয়টা? এজন্য ইসলাম সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। রাসূল বলছে ইসলামকে সহজ করে দাও, কঠিন করো না। মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, জাহান্নামের কথা বলে বলে দূরে সরাইয়া দিও না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন হাতের মাঝে তিনি একটা কাঠি নিলেন। হাতের মাঝে কাঠি নিয়ে মাটির মাঝে তিনি কিছু আঁক দিলেন, আঁকা বাঁকা করে। আঁকগুলো দেওয়ার পরে এবার ওই আঁকা বাঁকা আঁকের মাঝখানে একটা সোজা আঁক দিলেন। উপস্থিত সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি যে মাটির মাঝে এই আঁকগুলো দিলাম, এগুলো কি বোঝো? তারা বললেন যে না, আমরা বুঝিনি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আঁকা বাঁকা এই সবগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা, আর মাঝখানে যে সোজা একটা আঁক দিলাম, এটাই শুধু আল্লাহর জান্নাতের রাস্তা। আল্লাহর হাবিব একবারে একে একে জান্নাতের পথ বুঝায়। এই হাদিসগুলো আমাদের কান পর্যন্ত সাহাবারা পৌঁছাইয়া দিছে। রাসূলুল্লাহর মেসেজ থেকে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে জান্নাতের রাস্তা কয়টা? বাঁকা না সোজা? তো আপনি যদি এরপরও জান্নাতে যাইতে না পারেন, দোষ কি আল্লাহ? আপনি একটাই রাস্তা, আবার সোজা রাস্তা পাইলেন না কেন, দোষ কি আল্লাহ? দোষ কি রাসূলের? দোষ তো আপনার। দাওয়াত শুধু একটা, এটা আপনি কেন নিলেন না?
যদি এমন হতো যে এতগুলা দাওয়াত দিছে, তাহলে আপনি হয়তো বলতেন যে হুজুর সব দাওয়াত তো মনে রাখতে পারি নাই, আমার বুড়া মানুষ ছিলাম, আমার স্মরণ শক্তি কম ছিল, হুজুর আমি মুখ্য সূক্ষ্ম মানুষ ছিলাম, তো সব দাওয়াত মনে রাখতে পারি নাই, তা আল্লাহরে কয়ে দিমু আল্লাহ আমার সব মনে ছিল না। কিন্তু দাওয়াত মাত্র কয়টা? তা আপনি একটা মনে রাখতে পারবেন না, মাত্র একটা। সব ওয়ান্ডারফুল, নবীর সংখ্যা লক্ষ লক্ষ, অগণিত, অসংখ্য, কিন্তু দাওয়াত। আচ্ছা, সব নবী এক জায়গায় মিটিং করে কোথাও বসে কি সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা সবাই মিলে এক দাওয়াত দেব? আচ্ছা, কোন নবীর সাথে দেখা হয় নাই আরেক নবীর, এমন নবী ছিল না, বরং এই সংখ্যাই তো বেশি, একজন আরেকজনকে দেখেই নাই। আদম যখন পৃথিবীতে, নূহ তখন নাই, নূহ যখন দাওয়াত দেয় হুদ তখন নাই, হুদ যখন দাওয়াত দেয় সালেহ তখন নাই, সালেহ যখন দাওয়াত দেয় ইব্রাহিম তখন নাই, ইব্রাহিম যখন দাওয়াত দেয় শুআয়ব তখন নাই, শুআয়ব যখন দাওয়াত দেয় মূসা নাই, মূসা যখন দেয় ঈসা নাই, ঈসা যখন দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরেকজনকে পান নাই। কিন্তু না পাইলো দাওয়াত কয়টা? আজিব। এরপরে হলো নবীগণ যদি একজনের সাথে আরেকজনের দেখাও হয়ে যেত, কিন্তু সবার বাড়ি কি এক জায়গায় ছিল? একযোগে হলো তো দেখা হতো না, এক জায়গায় তো ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম বাতিলহামে, হযরত মূসার জন্ম মিশরে, হযরত ইব্রাহিমের জন্ম ইরাকে, নবী মুহাম্মদের জন্ম আরবে, নবী শুআয়বের জন্ম মাদায়েনে। এক একজন এক এক জায়গায়, দেখা নাই, সাক্ষাৎ নাই, যোগের মিল নাই। আর যদি যোগের মিল, সময়ের মিল, এলাকার মিল থাকতো, একজনের ভাষা আর একজন বুঝতো না, কারণ ভাষারও মিল নেই। আসমানি 4টা কিতাব কি এক ভাষায় না ভিন্ন ভাষায়? আল্লাহ কোরআন মাজিদে বলে আমি সকল নবীকে রাসূলকে তার নিজের কওমের ভাষায় কিতাব দিছি, দাওয়াত দেওয়ার জন্য বলছি। আরবি কোরআন আরবি, তাওরাত ইব্রানি, জাবুর ইউনানি, ইনজিল, ইনজিল কি? ইনজিল তাম ফাম যাইদ ওসা, তাওরাত ইব্রানি, জাবুর ইউনানি, ইনজিল সুরিয়ানি। ইনজিল কি? সুরিয়ানি। আর কোরআন দেখেন না, ভাষা চাই। আচ্ছা, মক্কা শরীফের ইমাম সাহেব, বর্তমান যে খতিব আছে, ধরেন আব্দুর রহমান আস-সুদাইস রাহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ, উনি বিখ্যাত, উনি বাংলাদেশে আসছে। আর আমি এয়ারপোর্টে একটা ফুলের তোড়া নিয়ে গেলাম, গিয়ে ওনারা বললাম যে হুজুর কেমন আছেন? বুঝবো না, নবী ঈসার সাথে দেখা হলো, মুসার বুঝবে না। ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু সবাই দাওয়াত দিছে একটা। এই এক দাওয়াতে প্রমাণ হয় সব নবীকে পাঠাইছেন কে? তাই কর্মসূচি ছিল একটা। নবী মুসা ফেরদাউস, ঈসা ফেরদাউস, ইব্রাহিম ফেরদাউস, সালেহ ফেরদাউস, আমরাও যাব ফেরদাউস। সব নবীর উম্মত জান্নাতে যাবে। জান্নাত বানাইছে কয়জনে? এই জন্য দাওয়াত শুধু একটা, গ্রহণ করো জান্নাত, গ্রহণ করো জান্নাত, গ্রহণ করো। ওইটা মানলেই জান্নাত। এই দাওয়াতের দুটি অংশ, দাওয়াত একটা, অংশ দুটা। প্রথম অংশ হচ্ছে আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত কর। ওয়াজিতানিবু তাগুত হলো দ্বিতীয় অংশ। ওয়াও শব্দের বাংলা অর্থ হলো এবং। ওয়াও অর্থ কি? আচ্ছা, এবং যদি কেউ বলে তাহলে বুঝিতেই হবে এবং বলার পরে কিছু শব্দ আরো আছে। আল্লাহর ইবাদত করো এবং। আমাদের বাংলাদেশে এবং এর পরের ওয়াজটা নাই বললেই চলে। যত মাহফিল, যত খানকা, যত দার্সের মজলিস, যত জায়গায় যত আলোচনা চলছে, সবাই মিলে শুধু ইবাদত করো, ইবাদত করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো। এই ওয়াজ চলছে, এটা লাগবে, এটাও লাগবে, কিন্তু ওয়ার ফরে যে আছে ওই ওয়াজ বাংলাদেশে নাই বললেই চলে। যার কারণে এদেশের মানুষেরা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, রোজাও রাখে, অন্যের হক নষ্ট করে, নামের আগে আলহাজ বোনের হক দেয় না, নামাজ পড়ে 5 ওয়াক্ত, হারাম খায় না, ভালো মানুষ, কপালে কালো দাগ আছে, তাহাজ্জুদ ছাড়ে না, আল্লাহর প্রিয় বান্দা, সেও কিন্তু আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলে, আল্লাহর আইনের দাওয়াত দাতা লোকটাকে রাজাকার মনে করে। লোকটা 5 ওয়াক্ত নামাজ,
কারণ সে ইবাদতের অংশ শিখেছে এবং এর পরের অংশ শিখে, অথচ দুইটি অংশ মিলে একটা দাওয়াত। আমার ভাইয়েরা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা কি বুঝে আসে না? বলেন, সবাই বলেন, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আচ্ছা, এক রাকাত পরে বাড়ি চলে গেলেন, এই এক রাকাত দিয়ে চলবে তো? অজুর ফরজ কয়টা? দুটা মানলেন, দুটা বাদ দিলেন, অজু চলবে তো? লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ ঈমানের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক অংশ, এই দুটা মিলে একটা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, নাকি কালেমায়ে তাওহীদ, এই দুটা মিলে একটা কালেমা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন, মুহাম্মদকে আল্লাহর রাসূল মানলেন না, আপনি অধিকা মুমিন না কাফের? দুটা মিলে এক, দুটা মিলে এক। আমাদের নাভির উপরে দেহের একটা অংশ, নাভির নিচে দেহের আরেকটা অংশ, অনেকটা মাসলে প্রায় সমান সমান হয়। নাভিকে বলা হয় একবারে মিডল পয়েন্ট, অর্ধেক। নাভির উপরে এক অংশ, পরে এক অংশ। এখন বলুন তো, যদি মাঝামাঝি কেটে ফেলা হয় তাহলে কি বাঁচবেন না মরে যাবেন? অর্ধেকটা জিনিস চলে না। আপনার কাছে 1000 টাকার নোট আছে, যখন মাঝখানে ছিঁড়ে ফেলবেন প্রতি অংশের দাম কত? 1 পয়সা। হিসাব ক্লিয়ার করেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিন হলে দুটা নিতে হবে, এক অংশ নিলে হবে না। নবীর দাওয়াত আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই দুটা মিলে জান্নাত। ইবাদত করলেন, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন না, আপনি নবীর দাওয়াত নিলেন না। যত নবী দুনিয়া আসছে সব নবীর দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন যদি আপনি না করেন তাহলে আপনি ইবাদতকারী নন, আপনি মুমিন নন। মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা যে ক্রাইটেরিয়া দিলেন কোরআনে, সে ক্রাইটেরিয়া হলো ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো এবং তারপরে কালেমা পড়ে মুমিন হলো, সেই এমন রশি ধরলো যেই রশি বিচ্ছিন্ন হবে না, ওই কালেমার রশি টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করে কালেমা পড়ে কোনো লাভ নাই। নবীদের দাওয়াতের দুটি অংশ, আবার বলছি, ইবাদত করা লাগবে, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগবে। এখন তাগুত কি? তাগুত হলো ওই শক্তির নাম যেই শক্তি ইসলাম নিজে মানে না, আমাদেরকেও মানতে দেয় না। সকল কাফের তাগুত নয়। যেমন আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই কিন্তু তাগুত নয়। ইসলাম মানে না, কাফের। কিন্তু আমরা মানলে কোন আপত্তি করে না, তাদেরকে তাগুত বলা যাবে না। তাগুত হলো ওই শক্তি যে ইসলাম মানলে আমাদের সাথে বিদ্রোহ করে, সে নিজে মানে না, আমাদেরকে মানতে দেয় না। যেমন রাস্তার মাঝে যদি ডান পাশে গাড়ি চলে তাহলে দেখবেন ট্রাফিক পুলিশ এসে বাঁশি বাজাইয়া দাঁড় করাইয়া মামলা ঠুকে দেবে। আপনি বলবেন ডান পাশে গাড়ি চালানো সুন্নাত, সে বলবে কথা বেশি করলে মামলা 2টা দিমু। চোর ঢুকেছে আপনার ঘরে, আপনি ধরে হাত কেটে দেবেন, খবর শোনার সাথে সাথে থানা থেকে পুলিশ চলে যাবে, আপনাকে ধরে মামলা ঠুকাইয়া দেবে, তারপরে পাঠাবে আদালতে, আদালত আপনাকে জেল দিয়ে দেবে। আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার সম্ভাবনাও আছে। আপনি দেখালেন কোরআন খুলে, চোর ধরে হাত কাটার কথা কোরআনে আছে, তাই চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, উনি কইছে হাত কাটো, আমি উনার কথা মতো কাইটা লাইছি। চেয়ারম্যানরাও মামলা দিয়ে জেলে ঢুকাইয়া দেবে, চেয়ারম্যান গিরিও শেষ।
তাহলে তারা নিজেরা হাত কাটবে না, আমাদেরকে কাটতে দেবে না। তারা নিজেরা ডান পাশে গাড়ি চালাবে না, আমাদেরকে চালাতে দেবে না। রাসূলের সুন্নাহ আল্লাহর বিধান তারা মানে না, মানতে দেয় না। আপনি পুলিশকে বলেন মামলা কেন দিলে, পুলিশ আপনাকে বলবে আমি তো আইনের গোলাম, আমাকে আইন পড়াইছে শিখাইছে, ডান পাশে গাড়ি চলবে না। হাকিমকে বলবেন আমারে কেন জেল দিলেন, হাকিম বলবো আমি আইনের গোলাম, আইনের বইতে আছে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, তাই জেল দিয়েছি। এবার বলবে তারা আমাদের দোষ কি, আমরা আইন দেখে রায় দিছি। এবার যাবেন শেষ দিকে, আইন বানাইছে কে? খোঁজ নিলে দেখবেন সংসদে এমপিরা আইন বানায়। সংসদ হচ্ছে আইন বানানোর ঘর, যেখানে একবার হ্যাঁ কইলো আইন হয়, একবার না কইলো কি হয়, আইন হয়। এই যে আমাদের সংবিধান 1972 সনে লেখা হলো, 72-এর পরে আজকের দিন পর্যন্ত এই সংবিধান পরিবর্তন হয়েছে মোট 18 বার। এবং সংসদে যারা আপনারা অধিবেশন শুনেন, সেখানে মাঝে মাঝে দেখবেন স্পিকার মহোদয় বলে যারা এর পক্ষে আছেন হ্যাঁ বলুন, যারা বিপক্ষে আছেন না বলুন। যখন হ্যাঁ বলে, যখন না বলে, তখন বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বলে না, শোনেন নাই? হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর মানে হলো এই নেতাদের কথায় আইন, তারা যা বলে সেটাই পরিবর্তন হয়, পরিবর্তন হয়, পরিমার্জন হয়। 151 জন পক্ষে থাকলে বিজয়ী হয়, 201 জন হলে আইন চেঞ্জ হয়। যারা আল্লাহর আইন আজ পর্যন্ত সমাজে চলতে দেয় না, বুঝতে হবে সবগুলো তাগুতের ভূমিকায় অবতীর্ণ। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর আইন নিজে মানে না, আমাদেরকে মানতে দেয় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন ওয়াজিতানিবুত তাগুত, এই তাগুতদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে আপনি মসজিদ থেকে বের হয়ে দেখেন যে মসজিদের সামনে দিয়ে মিছিল যাচ্ছে। আপনি মিছিলের স্লোগানের শব্দ শুনে বুঝতে পারছেন মিছিলটা কার। এমন মিছিল যায় যে মিছিলের শুরুতে নারায়ে তাকবীর বলা যায় না, আল্লাহু আকবার বলার সুযোগ নাই। যতদিন পর্যন্ত মিছিল চলেছে, ভবিষ্যৎ হয়েছে, আজ পর্যন্ত তারা আল্লাহু আকবার বলে না। যাদের মিছিল আল্লাহু আকবারই বলা যায় না, মুসলমান সে মিছিলে যায় কেমনে? তারাই তাগুত, তাদেরকে চিনে রাখা দরকার। যারা আল্লাহু আকবারই বলতে দেয়। অথচ তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার কানে প্রথম শব্দটা কি ছিল পৌঁছানো? কোলে নিয়ে তোমাকে আজানের শব্দ শুনিয়েছে, প্রথম শব্দ আল্লাহু আকবার। আবার যখন তুমি চলে যাবে, ইমাম যখন তোমার বিদায়ের চূড়ান্ত বার্তা তোমাকে সামনে খাটিয়ায় রেখে তোমার জানাজা শুরু করবে, প্রথম শব্দ কি হবে? আল্লাহু আকবার। তোমার জীবনের শুরুটা আল্লাহু আকবার দিয়ে হয়েছিল, আজকে তোমার বিদায়টা আল্লাহু আকবার শব্দ দিয়ে শুরু হবে। তোমার এই আল্লাহু আকবার শব্দ শিখিয়েছিল অন্য কেউ, তুমি বলতে পারোনি। কোলে নিয়ে তোমার একজন বলেছে আল্লাহু আকবার, আজকে বিদায়ের সময় আবার ইমাম বলে আল্লাহু আকবার, কিন্তু মাঝখানে তুমি জীবনে আল্লাহু আকবার ওই মিছিলে গিয়েছো, বলা কোনোদিন বলো নাই। তাগুতদের সাথে সম্পর্ক। তারপরে এবার কি হলো? মিছিলে ঢুকে গেলেন। মিছিলে ঢুকার পরে আপনার সাথে যারা মিছিলে আছে তাদের মাঝে নামাজি সংখ্যা কত? আপনি তো নামাজে ছিলেন, কিন্তু তাদের মাঝে নামাজি কত? ওই মিছিলে আপনার সামনে সুদখোর, আপনার পিছনে ঘুষখোর, ডান পাশেরটা বিড়ি খায়, বাম পাশেরটা মদ খায়। ওই মিছিলে শতকরা 70 জন 80 জন বেনামাজি। ওই মিছিলের মাঝে ঘুষখোর, সুদখোর, জেনাখোর আছে, আর আপনি মাঝখানে আল্লাহওয়ালা। আপনি হচ্ছেন সেই মিষ্টির মতো যে মিষ্টি হাত থেকে গোবরের মাঝখানে পড়ে গেছে। আপনি 10 মিনিট আগে মসজিদে ছিলেন, আপনি ভালো মানুষ, আপনি নামাজি। দোকান থেকে মিষ্টি কিনেছেন, প্রতি কেজি 500 টাকার মিষ্টি। ওই মিষ্টিটা খাওয়ার জন্য কাঁচা চামচ দিয়ে তুলেছেন, মুখে দেবেন, এর মাঝে হঠাৎ করে ছুটে পড়ে গেছে, মাটিতে পড়লো। তাকায়া দেখেন যে রাস্তার মাঝে গোবর ছিল, গোবরের মাঝখানে। বলুন তো সেই 500 টাকা কেজির মিষ্টি, ওইটার দাম এখন কত?
এক পয়সা শেষ। আল্লাহ বলছে কুনু মাস সাদিকিন, ভালোদের সঙ্গী হও, ভালোদের সঙ্গী হও। যে যেমন তার হাসর হবে তেমন, যে যার সাথে চলে হাসর হবে তার সাথে। তুমি সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, জেনাকারীর সাথে, মদখোরের সাথে বন্ধুত্ব রেখেছ, তুমি এমন লোকের জিন্দাবাদ দিয়েছ যেই লোকটার চরিত্র ভালো না। সে পাশ করলে দেশের টাকা লুট করবে, চুরি করবে। গত 15 বছর সেটাই তো হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400। গত 3 দিন আগে আমার দেশ পত্রিকার অনলাইন ভাষণে তারা নিউজ ছেপেছে, তার মাঝে ওই ব্যক্তি যার কথা তিনি বলেছিলেন তার ফিয়ন বাড়ি নোয়াখালীতে, ওর অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে 626 কোটি। তাহলে উনি 400 কোটি বলছিল, আরো 200 কোটি হয়তো তথ্যে ভুল ছিল, সেটা অঙ্ক আরো বেড়ে 626 কোটি হয়েছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এত টাকা কি ফিয়ন সাহেব চাকরি করে কামাইছে না চুরি করছে? কাদের টাকা চুরি করলো? কাদের টাকা চুরি করলো? আমার প্রিয় ভাইয়েরা, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে ওরা একাই বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আমার প্রশ্ন, বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকা চুরি করে, তাহলে বাড়ির মালিক কত কোটি টাকা চুরি করছে? আর আপনি তাদের মিছিলের লোক, তাদের দলের লোক, তাদের ভোটার, তাদের সাপোর্টার। তাগুতের সাথে সম্পর্ক রেখে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। এই জন্য আল্লাহর জান্নাত যদি পেতে চান, আপনাকে ঈমানওয়ালাদের দলে আসতে হবে। তাই সবার মুখ থেকে একটা স্লোগান এবার উচ্চারিত হওয়া দরকার, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? কোরআনের পক্ষে কে কে আসতে চান হাত তুলে দেখান আল্লাহকে। আমার প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশে একটি আমরা চমৎকার পরিবর্তন দেখতে পাচ্ছি। আমাদের আগে অভিযোগ ছিল আলেমরা তো এক হয় না, আলেমরা এক হলে তো আমরাও এক হয়ে যেতাম। এবার আলেমদের মাঝে ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আগামী নির্বাচনে আলেমরা এক হয়ে যাবে। কোরআনের পক্ষে আলেমরা এক হলে জালেমরা পালাবে ইনশাআল্লাহ। নতুন সম্ভাবনার বাংলাদেশ। এর আগে আমরা তো কোরআনের কথাও ওপেন বলতে পারতাম না, বললে বাধা দিত। মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে যেত, ঠিক না? বক্তাকে অ্যারেস্ট করা হতো মাহফিল থেকে আসার পথে, যাওয়ার পথে, কখনো কখনো স্টেজ থেকে দোয়া পর্যন্ত করতে দেয়নি, মাইক কেড়ে নিয়ে গেছে। মাহফিল চলাকালে মাঝখান দিয়ে উঠে বলতো হুজুর এসব বলবেন না, স্টেজে বলতো হুজুর থামেন, কানে কানে বলতো হুজুর রাজনীতির ওয়াজ দরকার নাই। আল্লাহ এমন পরিবেশ দিয়েছে, কোন জালেমের বাবার সাহস নাই এখন কথা বলে। নতুন বাংলাদেশে কোরআনের পক্ষে বিজয়ের বিপ্লব শুরু করা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের পক্ষে যদি আমরা আসি, তাহলে কোরআন মানলে সুবিধা দুটা। নবীদের দেখানো পথ ওহীর পথ। এই ওহীর মাঝে আছে যেভাবে মানুষ চললে দুনিয়ায় পাবে শান্তি, তারপরে আছে এভাবে চললে আখেরাতে পাবে মুক্তি। আসল নবীদের কথা মতো আমরা আল্লাহ তাআলার বাণী, কোরআন, রাসূলুল্লাহর বাণী, হাদিসকে সামনে রেখে শক্ত করে আঁকড়িয়ে ধরি, কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা,